সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষার্থীদের কর্মযোগ্যতা বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীদের কর্মযোগ্যতা বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর। দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কর্মযোগ্যতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নিতে উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রবিবার 23 জুন 47টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। মহিবুল হাসান চৌধুরী বলেন, সরকারের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা ও গবেষণা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের শিক্ষার্থীরা কর্মযোগ্যতায় অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে রয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি দেশের অর্থনীতি ও সমাজ ব্যবস্থার সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি সংযোগ ঘটাতে হবে। তাদের দিতে হবে কর্মক্ষেত্রে উপযোগী দক্ষতা। বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার সেন্টারের মাধ্যমে বেসিক ডিজিটাল লিটারেসি, প্রয়োজনীয় সফট স্কিলস, ভাষা শিক্ষা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি নবপ্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে জেলার সরকারি কলেজগুলোকে অধিভুক্ত করে শিক্ষা কার্যক্রম চালুর পরামর্শ দেন। এসব বিশ্ববিদ্যালয়গুলোকে অবকাঠামো এবং নতুন বিভাগ না খোলারও পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। অধিভুক্ত কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার মান বৃদ্ধির জন্য একাডেমিক মনিটরিং সহ প্রয়োজনীয় শিক্ষা অবকাঠামো গড়ে তোলারও আহ্বান জানান তিনি। শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে কারিকুলামে বৈচিত্র্য নিয়ে আসা, শিক্ষকদের নিয়ে একাডেমিক মাস্টার প্ল্যান তৈরি, ল্যাব ও অবকাঠামো সুবিধা বিনিময় করা, গবেষণার ফলাফল বাধ্যতামূলকভাবে প্রকাশের ব্যবস্থা এবং নিজস্ব র্যাঙ্কিং ব্যবস্থা চালুর পরামর্শ দেন। ইউজিসি চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ডক্টর হাসিনা খান, প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, সচিব ডক্টর ফেরদৌজ্জামান। অনুষ্ঠানে প্রফেসর আলমগীর বলেন, গুণগত শিক্ষা, গবেষণার মানোন্নয়ন, উদ্ভাবন, শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সেতুবন্ধন তৈরি এবং বিদেশি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির জন্য অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট এপিএ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। তিনি সরকারের অন্যান্য কমিশনের মতো করে ইউজিসির স্বতন্ত্র বাজেট বরাদ্দ, বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা সংক্রান্ত দাপ্তরিক বিষয় নিষ্পত্তির জন্য ইউজিসির মাধ্যমে সরাসরি আচার্যের কার্যালয়ে পাঠানো, বিশ্ববিদ্যালয় পরিচালন ও উন্নয়ন বাজেট বৃদ্ধি করা, 1 নম্বর গ্রেড প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি, নতুন বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, উপাচার্য ও কোষাধ্যক্ষদের জন্য নতুন গাড়ি ক্রয়, বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ও জ্বালানি খাতে 20% ব্যবহার কমানোর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, সমহারে পিএইচডি ইনক্রিমেন্ট সুবিধা দেওয়া, পিএল অ্যাকাউন্টে যুক্ত না করে বিদ্যমান পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নতুন পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান অবস্থান শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেন। অনুষ্ঠানে 2022-23 অর্থ বছরে 46টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এপিএ বাস্তবায়নে প্রথম স্থান অর্জনকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জনকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সার্টিফিকেট ও সম্মাননা
স্মারক তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান। কমিশনের অতিরিক্ত পরিচালক ও এপি এর ফোকাল পয়েন্ট বিষ্ণু মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে 53টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসির পরিচালক, 47টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহ ইউজিসি ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।